সময় বাড়িয়ে নিয়েও বগুড়ার করতোয়া নদীর উপর ফতে আলী সেতুর নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছেন ৩ উপজেলার অন্তত ১২ লাখ মানুষ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন স্থানীয়রা। বগুড়া প্রতিনিধি মাহবুবা পারভিনের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। ২০২৩ সালের মে মাসে ২০ কোটি টাকা ব্যয়ে করতোয়া নদীর উপর ফতেহ আলী সেতুটির পুনর্নির্মাণ কাজ শুরু করে সড়ক বিভাগ। কাজটি শেষ করার জন্য ঠিকাদারের প্রতিষ্ঠানকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ে সেতু পুনর্নির্মাণ কাজ শেষ না হয় চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয় মেয়াদ। তারপরও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তবে সেতুটির কাজ শেষ করতে না পারার পেছনে কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। কয়েক লক্ষ জনগণ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। এই ব্রিজের কাজের কোনো অগ্রগতি আমরা পাচ্ছি না। এই ব্রিজ আরো অনেক আগে শেষ হওয়ার কথা ছিল। আমরা আশা করি যে আমাদের যে নির্মাণিত যে ব্রিজের কাজটা, এই কাজটা যেন অতি দ্রুত হয়, আমরা যেন স্বাভাবিকভাবে আগের মতো চলাফেরা করতে পারি। সেতু পুনর্নির্মাণ না হয় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপারে বাঁশের সরু সেতুই এখন ৩ উপজেলার মানুষের একমাত্র ভরসা। বাসের সেতুটা দিয়েছে, এটা আমাদের জন্য বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ, যা আমাদের সময় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এটা যদি তাড়াতাড়ি করে চালু হয় আমাদের ব্রিজটা, আমরা ঝুঁকিপূর্ণ থেকে আমরা রক্ষা পাবো। শিগগিরই কাজ শেষ হবে বলে জানালেন বগুড়া সড়ক বিভাগের এই কর্মকর্তা। 3টা স্প্যানের মধ্যে সবগুলোই হয়ে গেছে, শুধু একটা স্ল্যাব বাকি আছে। অ্যাপ্লিকেশন কাজ করতেছে। তো আমরা আশা করতেছি এই ঈদের আগে আমরা পুরো জিনিসটা কমপ্লিট করতে পারবো এবং হয়তো লোকজন হেঁটে পার হতে পারবে, গাড়ি চলতে পারবে না। তো আমরা এই নেক্সট যে ঈদ আছে আমরা আশা করি তখন গাড়িও আমরা ছেড়ে দিতে পারবো। জনদুর্ভোগ লাঘবে সেতুর পুনর্নির্মাণ কাজ দ্রুত শেষ হবে, এমনটাই চাওয়া স্থানীয়দের। সোহেল আহমদ, জিটিভি নিউজ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ড্রেনের বর্জ্যে নাব্যতা হারাচ্ছে একসময়ের প্রবাহমান করতোয়া নদী। ড্রেনের পানির সাথে ভেসে আসা কারখানার ময়লা, বাসাবাড়ি এবং হাটবাজারের বর্জ্যে দূষিত হচ্ছে পানি। ফলে নানা রোগে আক্রান্ত হচ্ছেন নদী পাড়ের মানুষ। নদী রক্ষায় ড্রেনের পানি নিষ্কাশনের গতিপথ পরিবর্তনের দাবি করেছেন স্থানীয়রা। গাইবান্ধার প্রতিনিধি গোপাল মহন্তের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। গাইবান্ধার গোবিন্দগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া নদীতে একসময় চলাচল করত মালবাহী নৌকা। মাছ ধরে জীবিকা নির্বাহ হতো হাজারো জেলে পরিবারের। কিন্তু সময়ের সাথে সাথে দখল ও দূষণসহ নানা কারণে গতিপথ হারিয়েছে করতোয়া। সম্প্রতি গোবিন্দগঞ্জ পৌরসভার ড্রেনের কারণে সেই সমস্যা আরও প্রকট হয়েছে। ড্রেন দিয়ে ভেসে আসা কারখানার ময়লা এবং বাসাবাড়ি ও হাটবাজারের বর্জ্যে ভরাট হচ্ছে নদীর তলদেশ। পানি দূষিত হয়ে ছড়িয়ে পড়ছে নানা রোগ ব্যাধি। বহুজনই ব্যবহার করতেছিল, 2-4 গ্রামের লোক এই পানিটা আমরা গোসল টোসল করা হয়েছিল। এখন আর গোসল করা যায় না। বিভিন্ন কলকারখানা, তো সেইগুলো দূষিত পানি, বর্জ্য, এই কারণে পানি ঘোলা। এত পানি নামাই যায় না, নামলে আজ কিবা চুলকনি হয়, পানি কামড়া নাকি। আগে বহু লোক মনে করেন না কাপড় চাপড় ধরছিল, এখন আর নামেই এদিকে আসাই যায় না। পানির গন্ধ, নোংরা, পরিবেশ খারাপ। ড্রেনের কারণে নদীর পানি দূষণ হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌরসভার প্রকৌশলী। যদি অন্য কোনো বজ্র কিংবা কোনো কিছু যদি কানেক্টিং করে থাকে, কেউ যদি অবৈধভাবে কোনো বজ্র যদি ওখানে ফেলায় ইয়ে করে, এটা আমরা সহজে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং নাব্যতা যাতে নদী নাব্যতা সঠিক থাকে সেই দৃষ্টি আমরা সহযোগিতা তদন্ত করে সেই প্রয়োজনীয় ব্যবস্থা তার মধ্যে আমরা নিব। দূষণ বন্ধের পাশাপাশি দখলমুক্ত করে করতোয়ার গতিপথ স্বাভাবিক করতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই চাওয়া নদীপাড়ের মানুষের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।